আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শুভ নববর্ষ, সকলকে জানাই শুভ নববর্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো এখন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে ভেবেছিলাম কালকের যে নতুন জামাটা দেখালাম, নতুন নাইটিটা, ওটা পরবো না, মুড়িয়ে পরবো, কিন্তু তারপর সকালবেলা ভাবলাম যে সকাল সকাল একটা নতুন জামাই পরা যাক। তো ওই জন্য আমি কালকে নাইটিটা পরে নিয়েছি। এই দেখো, এই দেখো, এই যে কাজটা খুব সুন্দর। তো এখন তারপরে উপরে যাই, উপরে গিয়ে দেখা যাক কি কি করি। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। তো উপরে চলে এসেছি। উপরে চলে এসে এখন এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। তোমরা সবাই বলো হ্যাপি বার্থডে আর শুভ নববর্ষ। তুই কিছু বলবি? বল হাই, বল হাই, বল এরকম ভাবে। তা এখন আমি এদিকে বানাচ্ছি হচ্ছে, এদিকে ব্রেড টোস্ট বানাবো, এই যে বাটার রয়েছে, আর তারপরে কি বানাচ্ছি দেখাচ্ছি। তো সকালবেলা ব্রেড আর বাটার ব্রেকফাস্ট করার পর এখানে রান্নাঘরে এসে দেখলাম মাসি রান্না করছে, মানে ওই মামুনির জন্য 5 রকম ভাজা আর পায়েসটা করে নিচ্ছে। আর বাকি খাবার আমরা আজকে অর্ডার করে দিয়েছিলাম ক্যাটারার দিয়ে। তো ফাইনালি আমার একটা পার্সেল এসেছে, আজকের দিনে পার্সেলটা এসেছে, দেখি কি আছে এর মধ্যে। কি এসেছে দেখে আসছি। 2000 years later. তো আমি একটা জেগিংস অর্ডার করেছিলাম মিন্ত্রা দিয়ে, তো এটাই এসছে। নর্মাল জিনিস, কাপড়টা খুব সুন্দর, এটা পরবো, তাড়াতাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, কেন পড়ানি কেন? তো মা বাবা এসে গেছে দুপুরবেলা, তো এখানে রান্না বান্নাও সমস্ত এসে গেছে। এই দেখো আজকের মেনু কি কি, আমি এখানে বসে রয়েছি আর মাসি সব ঢালছে, এখানে এক একটা সেপারেট করছে এক একটা বাটিতে, তো কন্টেনার করে করেই দিয়ে গেছিলো। তো এখানে ভাত রয়েছে, তারপরে এই যে ডাল মামনির জন্য গুছিয়ে দিচ্ছে ফার্স্টে। মামনিকে আমরা এরকমভাবে সুন্দর করে গুছিয়ে দেবো, আর তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবো। তো এখানে ডাল ছিল, আর কাতলা মাছের একটা নতুন রেসিপি করেছে, কাতলা ভাপা। জিনিসটা খুব সুন্দর খেতে হয়েছিল, আমি ফার্স্ট টাইম খেলাম। কাতলা মাছটা সর্ষে দিয়ে আমাদের কেউ খুব একটা খায় না, তো ফার্স্ট টাইম করেছে, ভালোই হয়েছিল। আর এঁচোড় চিংড়ি করেছিল, এঁচোড় চিংড়িটা সব থেকে সুন্দর খেতে হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল, বেশ বড় বড় সাইজের চিংড়ি দিয়েছিল। আর তারপরে আমরা বানাতে বলেছিলাম হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা সর্ষে দিয়ে করেনি, যেহেতু কাতলা মাছটা করেছে ওই জন্য সর্ষে পাবদার বদলে আলু পেঁয়াজ দিয়ে বেশ একটা ঝাল মতন করেছে, একদম আলু ঠালু ছাড়া একদম কষা করে ঝাল করেছে। দেখো সাইজগুলো দেখো মাছের, খুব বড় বড় মাছ ছিল। আর তারপরে বাকি আইটেমে চাটনি পাঁপড় ছিল, আমের চাটনি ছিল, আর পাঁপড় ছিল। আর এই দেখো শো স্টপার মাটন, একদম মাটনের লাল লাল ঝোল, একদম রবিবারের মাটন জমে গেছে। এবার ফার্স্টে এই যে দেখো বাটিতে বাটিতে করে তুলছি, তুলে একসাথে খেতে দিয়ে দেবো মামনিকে ফার্স্টে, তারপরে আমরা বসে পড়বো। এখানে দেখো গুছিয়ে দেওয়া হয়েছে। লাস্ট আমি ভাতটা বাটি করে উল্টে দিয়ে দিলাম যাতে সুন্দর করে গোল শেপ হয় একটা। এ দেখো আস্তে আস্তে আমি বাটিটা তুলছি যাতে না ভেঙে যায়। তারপর বাকি সমস্ত সাজানো হয়ে গেছে। ওই যে সকালবেলা পায়েস করা হয়েছিল, পায়েস দেওয়া হয়েছে, 5 রকমের মিষ্টি দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, তো অল সেট। এই দেখো আজকে আমাদের টোটাল ডেকোরেশন। এখানে মামুনিকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, এখানে টেবিলে সেট করে দিয়েছি, যেহেতু মামুনি নিচে বসে খেতে পারে না, পায়ে একটু ব্যথা আছে, ওই জন্য টেবিলে সেট করে দেওয়া হয়েছে।
আর আমরা এরপরেই সবাই মিলে বসে খেয়ে নেবো। তো এখানে মামনি বসে বসে হাসছে। আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তোমার, বলছে ভালোই লাগছে, এটা 48তম জন্মদিন। তো খুশি হয়েছে, দেখো মুখটা দেখো হাসছে। তারপরে আমরা সবাই মিলে একে একে করে পায়েস খাইয়ে দিলাম। এই যে দেখো ফার্স্টে আমি খাচ্ছি, তারপর ওকে বললাম খাইয়ে দিতে, ও চলে গেল। এই যে দেখো পরপর আমরা খাইয়ে দিচ্ছি। তারপরে আমার মাকে ডাকলাম, আমার মা গেল, মা আবার এই দেখো খাইয়ে দিচ্ছে। বলছে কাঁটা চামচ দিয়ে কী করে খাওয়াবো, আমাদের এমনি চামচটা তখন নিচে ছিল না, এইটাই নিচে আনা হয়েছিল, তো ওইটা দিয়েই খাইয়ে দিল। তারপরে এই যে মাসি গেছে, মাসি আবার একটু দই খাইয়ে দিল, কারণ পরপর পায়েস খাচ্ছিল। তারপরে এই যে এই পুচকেটা, এটা হচ্ছে মাসির নাতনি, ওর নাম গুনগুন। ওকে প্রায়ই আমার ভিডিওতে দেখতে পাবে, ও খেলে। তারপরে ও খাইয়ে দেওয়ার পর এই যে আমার বোন এসছে, পুতু, ওর নাম পুতু, মানে ভালো নাম ওর আয়ুষী, তো আমি পুতু পুতু করে ডাকি। তো ও খাইয়ে দিল, সবাই মিলে খাইয়ে দেওয়ার পর এবার বললাম আমি একটু ভাত নাও, ভাত নিয়ে একটু মেখে সবাইকে দেখাও তুমি সুন্দর করে খাচ্ছ। তারপরে মামনিও এরকম আলু ভাজা দিয়ে, পটল ভাজা দিয়ে, ডাল দিয়ে মাখলো, ফার্স্টে খেলো, তারপর আমাদের দুজনকেও একটু খাইয়ে দিল, আমরাও একটু খেয়ে নিলাম সাথে সাথে। তারপরে আমরা বসলাম। এখানে দেখো ডাল ঢেলে নিল, তারপরে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা সব নিয়ে মাখছিল। তারপরে আমি বললাম একটু খাও, তারপরে নিয়ে খাওয়া স্টার্ট করে দিল। এখানে তারপরে আমিও বসে পড়েছি। আজকে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, সকাল দিয়ে আমার শরীরটা খুব খারাপ, ওই জন্য আমি খুব একটা কাজবাজ করতে পারিনি, মাসিই করেছে পুরোটা। তো এখানে আমি জাস্ট বসে বসে খাবারগুলো দিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা এখন কাটবে কেক, এই যে কেক। তো এখন কেকটা রাখি। তারপর আমরা কেকটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, কেকের সাইডে একটু ডেকোরেশনও করে দিলাম। আর কেকটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ছোট্টর ওপর খুব কিউট। তো এটা আগের দিনের ভিডিওতে যে দিদিটাকে দেখিয়েছিলাম, রুমিদি বানিয়েছে। আগেই বলেছিলাম দিদি খুব সুন্দর কেক বানায়, তো এই কেকটাও খুবই সুন্দর বানিয়েছে। তারপর আমরা সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে গেছি, মামনিকে বলছি কেক কাটো, এদিকে রেডি, এবার কেক কাটা হবে। গুনুও চলে গেছে লাফ দিয়ে কেক কাটতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে সবাই মিলে আমরা অনেক হাসি মজার মধ্যে দিয়ে কেক কাটা হলো। এই যে দেখো আমি ভিডিও করছি, আর এদিকে আমার বাবা মা দাঁড়িয়ে রয়েছে, আর আমার বাবা অ্যাজ ইউজুয়াল হাসিয়েই যাচ্ছে, তো সবাই মিলে হাসাহাসি করছিল। তারপরে কেক কাটা হয়ে গেছে, এখানে কেকটা মাসি একটু বের করে দিচ্ছিলো, তারপর মামনি সবাইকে খাইয়ে দিল। এই যে ফার্স্টে বাপিকে দিচ্ছে, বাপির খাওয়া হয়ে গেল, তারপরে একটু গুনুকে খাইয়ে দিল। তারপরে এবার আমাদের পালা, আমি এদিকে ভিডিও করছিলাম, ওই জন্য ওকে আগে পাঠালাম। তারপরে এই যে আমাদেরকে ডাকছে, তারপর ফার্স্টে ও গেল, গিয়ে ও খেয়ে নিল। তারপরে এই যে আমি ফোনটাকে আমার মায়ের কাছে দিলাম, তারপরে আমি গেলাম। এই দেখো আমরা ধাক্কাই খেয়ে যাচ্ছি কেক খেতে গিয়ে। তো কেকটা বেশ ভালোই বানিয়েছিল, বেশ টেস্টি বানিয়েছিল, বাটারস্কচ ফ্লেভারে বানিয়েছিল, ভালো খেতে ছিল খুব। তারপরে আমি কেকটাকে কেটে পিস পিস করে সবাইকে দিলাম, তারপরে সবাই খেয়ে নিল। আর এখানে দেখো আমাদের বাড়ি মিঠু রয়েছে, মিঠুকেও কেক দেওয়া হয়েছে। মিঠু কি সুন্দর টুকটুক করে কেক খাচ্ছে। মিঠু কিন্তু খুব ভালো, মিঠুর কোনো আবদার নেই, কোনো বায়না নেই, মিঠু খালি ভাত খেতে ভালোবাসে। আর মিঠু টুকটুক করে ফল খায়, আর বিকেলবেলা মিঠু বাচ্চারা খেলা দেখে খুব মজা পায়, ও হেভি জোরে তখন চিৎকার করে। তো মিঠু খুব ভালো, দেখো কি সুন্দর এক মনে খেয়েই যাচ্ছে, কোনো দিকে ওর তাকানো নেই। তারপরে এই পাগল দুটো এরা বসে বসে আম পাতা খেলছিল, আর আমি বসে বসে দেখছিলাম, কারণ পুরো বিকেলবেলা আমরা মানে দুপুরবেলা দিয়ে আমরা একটু মুভি দেখছিলাম, জওয়ান মুভিটা আমরা নেটফ্লিক্সে দেখছিলাম। তখন এরা দুজন খুব জ্বালাচ্ছিল মেলায় যাব। তারপরে চা টা খাওয়ার পর ওদের দুজনকে মেলায় নিয়ে গেছিলো। তো ফার্স্টে দেখো এই টেম্পোলিনে উঠে দুজনে মিলে প্রচণ্ড লাফাচ্ছে। এই গরমের মধ্যে কি করে যে এরা এত লাফাতে পারে। আর এই দেখো 14 বার খালি শুয়েই পড়ছে।
তারপর ওখান থেকে আবার গেছে মিকি মাউসে, পাশাপাশি দুটো বসেছিল, তো ওই জন্য। আর বাচ্চাদের আর কি বলবো, ওই গরমে ওদেরই এনার্জি থাকে। তো ওইদিকে ওপরে দেখো পুতু, ও আবার গিয়ে গিয়ে সাইড দিয়ে দেখে আসছে, কারণ আমরা ছাদে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে আবার মুখ গলিয়ে ও টাটা করছিল। তো এদের লাফালাফি এরমভাবেই চলতে থাকে। ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আর আমরা ছাদ থেকে দেখছিলাম এদেরকে। দুটো পাগল, এ আবার হেঁটে হেঁটে নামছে, আর পেছনের ওনাকে দেখো, উনি এবার দেখো গড়িয়ে 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 পড়লো। তো এরমভাবেই বাচ্চারা মজা করলো। তারপর সবাই মিলে আমরা অনেক গল্প করে মজা করে টাইম কাটালাম। সো ডিনার করে নিচে চলে এসেছি, মা বাবা অনেকক্ষণ চলে গেছে, তো এখন ঘুমিয়ে পড়বো। খুব টায়ার্ড অ্যাকচুয়ালি, আজকে আমার শরীরটাও ভালো নেই, শরীরটা আজকে খুব খারাপ করেছে সকাল থেকে, একে তো এত গরম, তো ওই জন্য আর পয়লা বৈশাখে কোনো রকম শাড়ি ঠাড়ি পরিনি আর সাজগোজ করিনি। তো এটা আমরা পরে অন্য কোনো দিন বাইরে গিয়ে সেলিব্রেট করব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর খুব ভালো থাকো, আবার কালকে চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।